তো দর্শক, ডিসিএসপি পরিচয়ে চাঁদাবাজি, নোয়াগা যুবক গ্রেপ্তার। তো নোয়াগায় একটা ঘটনা ঘটছে যেখানে একজন যুবক ডিসিএসপির পরিচয় দিয়ে সে চাঁদাবাজি করেছে। তো চলুন আমরা নিউজটা পড়ি। তো নোয়াগায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক, ডিসি ও পুলিশ সুপার এসপি পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে নাইম হোসেন বয়স ২৮ নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। তো ডিবি তাকে গ্রেফতার করেছে। তো বুধবার ৩ জুন বিকালে নোয়াগার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে বগুড়ায় সান্তাহার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার নাঈম হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার পৌতা গ্রামের বাসিন্দা এবং বাবু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫শে মে এক ব্যক্তি নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথি ব্যবসায়ীকে ফোন করেন। তিনি দাবি করেন ওই ব্যবসায়ী ওষুধ সেবন করে এবং শিশুর মৃত্যু হয়েছে এবং এক ঘটনায় মামলাও এড়াতে ৫ লাখ টাকা দিতে হবে। তো এখানে ঘটনা হয়েছে যে ডিসিএসপি পরিচয় দিয়ে চাঁদাবাজি করে সে একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে কল দিছে, দিয়ে নাকি বলতেছে যে আপনার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে। তো এই খবরটা যাতে গোপন রাখে এই জন্য সে ডিসি সে যে ফোন দিছে যাতে সে এখান থেকে কিছু টাকা ধান্দা করতে পারে। তো এই বিষয়টি এখানে উল্লেখ করছে। তো তিনি দাবি করেন ওই ব্যবসায়ী ওষুধ সেবন করে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ঘটনায় মামলা এড়াতে ৫ লাখ টাকা দিতে হবে। তো সে যে হোমিওপ্যাথিক ডাক্তার তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে, তাহলে আর কোনো মামলা টামলা হবে না। বইয়ে ওই ব্যবসায়ী অভিযুক্তের নগদ অ্যাকাউন্টে ২০,৩০০ টাকা পাঠান। আর এখানে আরেকটা কথা হইতেছে, যে ব্যবসায়ী বা হোমিওপ্যাথিক ডাক্তার সেও বই পেয়ে গেছে এই ফোন কলের কারণে, দেন সে সাথে সাথে আবার ২০,৩০০ টাকা পাঠাই দিছে। তো এই এই যে এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধে ভেজাল আছে। তো আসামি যেটাকেই ধরছেন, এখন যে ডাক্তার ওনাকে তদন্ত করেন। এছাড়াও গত ৩০শে মে একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ নগদ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। সে শুধু ডিসিএসপি না, সিআইডিও হয়ে গেছে। কি ট্যালেন্ট! তিনি অভিযোগ করেন ওই দোকানের মাধ্যমে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হচ্ছে। কি মাথা দেখছেন ভাই! সে একজন বিকাশ ব্যবসায়ীকেও ফোন দিছে, দিয়ে বলতেছে যে আপনার দোকান থেকে লেনদেন হয় আর অনলাইন যে জুয়া বা কেসুনিগুলো হয়ে থাকে ওইগুলাতে লেনদেন হয়। তো এখানেও একটা বই দেখাইছে এবং মামলা থেকে রেহাই পেতে আবার বিকাশ ব্যবসায়ী যে ওনাকেও বলতেছে মামলা থেকে রেহাই পেতে ৪০,০০০ টাকা দাবি করেন। তো এখানে বিকাশ ব্যবসায়ীর কাছে ৪০,০০০ টাকা দাবি করছিল আর হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে ৫ লাখ। তো পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। তিনি আরও জানান, অভিযুক্ত কখনো ওসি, কখনো এসপি, ডিসি কিংবা প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে প্রতারণা করতেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার প্রতারণার শিকার হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তো এই হইতাছে অবস্থা। তো অনলাইনে ও প্রতারণা শুরু হয়ে গেছে। তো আপনারা এই নিউজটা থেকে একটা বিষয় শিখতে পারেন যে হঠাৎ করে যদি কেউ কল দিয়ে এইগুলা বলে তাহলে আপনারা ঘাবড়াবেন না, দ্রুত পুলিশের কাছে যাবেন বা নিকটস্থ যে ইয়া আছে, নিকটস্থ যে পুলিশ অফিস আছে ওইখানে যাবেন, থানার মধ্যে ওইখানে গিয়ে আপনারা শেয়ার করবেন, তখন পুলিশ এটার ব্যবস্থা নেবে। তো গাবড়িয়ে আজারে টাকা দিয়ে না দিলেই টাকাগুলা মাই যাবে। তো এই ছিল ভিডিও। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।